মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। এখন 9:30 বাজে। তো পুচুকে স্কুলে দিয়ে চলে এসেছি। ও তো এখন তো পুচু স্কুলে সামার ক্যাম্প চলছে, তো ওকে এখন 8:30 থেকে স্কুল, তো স্কুলে দিয়ে চলে এসেছি। স্কুল থেকে ফেরার সময় যে ফল নিয়ে এসেছি, কত দেখুন, এই লিচু নিয়ে এসেছি, একটা 2 রকম আম নিয়ে এসেছি। এখন সকালে ব্রেকফাস্ট করবো আম দিয়ে মুড়ি। অনেক আম নিয়ে এসেছি জন্য, আম খাওয়ার জন্য। পুজোর সময় আমাদের চলে এসছে, স্নান টান হয়ে গেছে, এখন চোখ পড়তে দিয়ে দিয়েছি। আর কি মুখে নিচ্ছ? মুখে নেওয়া অভ্যাসটা ছাড়ো মা, মুখে নেয় না। এদিকে শোনো, আজকে স্কুলে কি হলো একটু। লিপস্টিক ওরকম করে কেউ লিপস্টিক পরে? আজকে স্কুলে কি হলো? কিছু হয়নি? ছবি ছবি তোলা? ওদের এখন সামার ক্যাম্প চলছে, ওদের তো স্কুল মানে পড়াশোনা হচ্ছে না, বিশাল আনন্দ। সকালে উঠেই বলবে স্কুল চলে যাবো। এখন এখানে বানাচ্ছে লস্যি, লেবু দিয়ে ধনেপাতা দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা লস্যি বানাচ্ছে আর কি। ভালোই লাগবে আশা করি। হ্যাঁ, ওটা হাত দিও না, ওখানে হচ্ছে মা, দই হচ্ছে। আর এইখানে আমি করবো আজকে ভাপা আম দই, ওই জন্য দইটাকে এখানে জল ঝরতে দিয়েছি, মসলিনের কাপড় দিয়ে পরে ঢেকে। এখন রান্নাঘরে আছি, রান্না করছি সবজি দিয়ে মাছের ঝোল। ভাবছি এই চ্যানেলটা ব্লগিং চ্যানেল রাখবো না, কুকিং চ্যানেল বানিয়ে দেবো। রান্নার ভিডিও দেখাচ্ছি। এই যে দেখুন, সবজিগুলো সব ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, রসুন টসুন কিচ্ছু দেবো না, জাস্ট একটু পেঁয়াজ দিয়েছি। আর এই সবজিগুলোকে ভাজিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি, আর আলাদা করে ভাজিনি, একটু হালকা তেল দিয়ে। আর কুচু খাবে তো ওই জন্য লঙ্কাটাকে ভেজে আগে তুলে রেখেছি একটু। আর এই যে আদা কুড়া আছে, আদা একটু ভাজা হয়ে গেলে আদা কুড়াটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। তারপর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু নেড়ে দেবো, ব্যাস মাছের জল হয়ে যাবে। মাছ তো আগেই ভাজা আছে। এটা ফুটতে দিয়ে দিয়েছি, ফুটলে সবজিগুলো সিদ্ধ হলেই হয়ে যাবে। তারপরে এই মাছগুলো দিয়ে দেবো। আর প্রচুর জন্য আমাদের লঙ্কা দেওয়া হয়নি তো এখনও, ওই প্রচুর জন্য আলাদা করে বার করে রাখছি এটাতে, ওটাতে সব সিদ্ধ করবে। রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটার ভিতরে প্রচুর নাচ করছে। মানে প্রচুর বলছিল নাচ করবো নি, নাচ করবো নি। আমার নাচ করতে ইচ্ছে করছে না, এখন ধরে বুঝানোর পরে তো এখন নাচ করছে। তো যাতে আমাদের দেখতে না পায় ওই জন্য মা লক দিয়ে দিয়েছে, আমাদের দেখতে পেলে আবার ব্যাগাটা দেবে। এই যে লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে আছে শাক, আছে তিল ভাজা, এটা আম, আর মাছ দিয়ে ঝোল সবজি দিয়ে। আজ সবাই একসঙ্গে খেতে বসেছি, আমি, বোন, পুচু আর বাবা। এখন ভাপা আম দই বানাচ্ছি। দইটাকে পুরো জলটা ঝরিয়ে রেখেছিলাম আগের থেকেই মসলিনের কাপড় দিয়ে বেঁধে পরে। তো এখন এটাকে একটু এই যে কনডেন্স মিল্ক অর্ডার দিয়েছিলাম জিও মার্ট থেকে, চলে এসছে। আর এই আমটাকেও পিউরি করে রেখেছি, এই সব মিশিয়ে দিই, তারপরে একটু ভাপতে দিয়ে দেবো। এটা এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে, ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে স্টিম করতে দেবো। স্টিমার আছে কিন্তু অত ঝামেলা করতে যায়নি, এটাই ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। 20 মিনিট থেকে 25 মিনিট লাগবে। আমাদের পুচু সোনা উঠে জানলার ধারে এসে বসে আছে, একটু বকা দিয়েছি। মা ঘুমোচ্ছিল, ডিস্টার্ব করছিল। মা গো, মাম্মি এদিকে তাকাও, মাম্মি মাম্মি রাগ করো না মা, ও মাম্মি শোনো, ও শোনো, রাগ করেছে। ওই যে আমি একটু বকা দিয়েছি, ও মা ঘুমোচ্ছে, ও ডিস্টার্ব করছিল বলে। নাইট ডিউটি না ওর মায়ের, আর তুমি খাবার নিয়ে এসছো। রাগ করছো কেন মা? খাবে না কেন? হ্যাঁ, রাগ করেছো? তোমার তোমার চেহারা ভালো না? তোমার কে বলছি তোমার চেহারা ভালো না? আমি বলেছি? আমি কখনো বলেছি তুমি তোমার চেহারা ভালো না? বাবা রে, কান্না করছো কেন মা? আমি বলিনি মা, ও চেহারা, তোমার চেহারা নেই কোনদিন কথা বলি, আবার হাসছে মা বুকেছে বলে। তোমাকে কে বললাম তোমার চেহারা ভালো না? কে বলেছে বলো তো একবার? কে বলছে তোমার চেহারা ভালো না? এইটুকু বয়সে তোমাকে কে বলেছে তোমার চেহারা ভালো না? হ্যাঁ, কে বলেছে তোমার চেহারা ভালো না? বলো, আমাকে বলো। এইসব চিন্তা ভাবনা তোমার কেন আসছে মাথাতে? এইসব চিন্তা ভাবনা কেন আসছে মাথাতে? হ্যাঁ মাম্মি, এই তাকাও, এদিকে তাকাও। এই পৃথিবীর মধ্যে সব থেকে তোমার নারী হচ্ছে তুমি, সব থেকে সুন্দর মেয়ে যদি কেউ থাকে সেটা তুমি, ঠিক আছে? আর এদিকে গন্ধ আসছে কুকুর পচার, কুকুর পচার গন্ধ আসছে। মাথায় যাচ্ছে না?
ওইদিকে মনে হয় কুকুর পেয়েছে, ওই কেউ মনে হয় কুকুর টুকুর মারা গেছে, সেখানে ওই যে পাঁচিরটা আছে না গভর্নমেন্টে, ওইদিকে মনে হয় কেউ ফেলে দিয়েছে হয়তো, ওই জন্য গন্ধ আসছে খুব এইদিকে। চলো আসো, শোনো আর রাগ করতে হবে না, আসো। এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে, আমি দই ভাপা যেটা রেডি করেছিলাম সেটা ভাপানো হয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম। চল দেখি যে কী অবস্থায় আছে এখন। ডিপ ফ্রিজে রেখে দেখছিলাম, এই কন্টেনারটাই করেছিলাম, দেখি কী অবস্থায় আছে। এই তো সুন্দর হয়ে গেছে, সুন্দর। কাটতে হবে, ওখান থেকে বার করে নিয়েছি। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছেন আমদই ভাপাটা, দারুণ লাগছে খেতে, ভালো হয়েছে, পুরো নরম একদম পুরো হয়েছে, দারুণ খেতে হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। একটু মিষ্টিটা কম হয়েছে বুনু, না এই মিষ্টিটা ঠিক আছে? ঠিক আছে না? মুখে মিলিয়ে যাচ্ছে তো নিলে পরে, ব্যাস ওটাই দরকার ছিল, মুখে নিলেই মিলিয়ে যাবো। রেমি এখানে রুটি করছে, মা গেছে পুচোকে নিয়ে বাইরে, আর আমার আর বুনুর আগে বিকাল থেকে খাই 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 করছি আমরা দুজনেই। তো বুনু বলছে দিয়ে, বুনু ফ্রিজ খুলেছে দেখছে ডিম আছে, তাই আমরা ডিমের পোজ খাচ্ছি। বুনু বিশাল ভিআইপি রেসিপি, তোর কী হলো হাতে পুড়ে গেলি বললি, কী হলো? মাঝখানে হাত দিয়েছিলি তো ফিঙ্গার অমলেট হয়ে যেত। সে সসেজ এবং সে দেয় না পোজের মাঝখানে সসেজ দেয়, সসেজ হয়ে যেত। ফাইভ হোটেলে কুকের মতো করছিস নাকি? বেশি দিস না, চিলি ফ্লেক্স না আছে তো? না নাই, সব শেষ হয়ে গেছে। না অরিগানো দিস না, অরিগানো ভালো লাগবে না, ভাবি যা লাগবে। উঠছে না, ওয়েট করো উঠে যাবো। ননস্টিকে করাতে উঠবে না, এটা হয় নাকি? এখন কি মায়ের কথা মনে পড়েছে? আমাকে ছেড়ে দিলি? অনেক, আরে আঙুলটা দেওয়া হয়ে গেল না, ওই জন্য ওরকম হলো। ছড়িয়ে দিয়েছিস অনেক। ওটা যদি না হচ্ছে আমারটাই ঢাকা দিয়ে দে, ওটা হ্যাঁ ওটাই বেশি ওটা। পোচের সঙ্গে আবার কোনো শশা দিয়েছে, এই পোচের সঙ্গে শশা কে দেয় ভগবান জানে। আমি যেদিন প্রথম পোচ খাই আমার একদম ভালো লাগেনি, একদম একটুও ভালো লাগেনি। আস্তে আস্তে পোচ খেতে খেতে এমন হয়ে গেছে এখন ডিমের মধ্যে সবথেকে বেশি ভালো লাগে, পোচটাই বেশি ভালো লাগে। এই হয়ে গেছে ওর লাস্ট নাইট এগিয়ে বেরোচ্ছে, আর আমার এগিয়ে শরীরটা খুব খারাপ লাগে, জানি না কেন খারাপ লাগছে। একটা ওআরএস খেলাম, মাথাটা হালকা হালকা ঘুরোচ্ছে কিছু, তো মানে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। আর আমার প্রচুর শোনা এখন জানি না বড় হচ্ছে, খুব কান্নাকাটি করছে, একটা ফেজ থাকে বাচ্চাদের, সব জিনিসেই কান্নাকাটি করছে, সব জিনিসেই। মেয়ের কি হয়েছে একটু দেখতে হবে, ও সব জিনিসে কান্নাকাটি করছে, পড়তে বললেও বলছে না পড়বো না, খেতে বললেও বলছে না খাবো না। এই শরীর খারাপের পর থেকে কি বলছিস? মেয়ের বিয়ে দিতে হবে? এই বুনুর বাবা বলছে মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে, দেখতে হবে কালকের থেকে। হয় বাচ্চাদের মাঝে মাঝে মুড চেঞ্জ হয়। যে পুজো খাওয়া দাওয়া করছে, এখন মা খাওয়াচ্ছে, দিতে পারছেন কী অবস্থা, কোথায় ঢুকে যাচ্ছে। ওই যে মা একটি কথা বলছে আমাকে, ও কি বলেছে সেটি মা আমাকে বলছে, ওই জন্য লজ্জায় ঢুকে যাচ্ছে। কি বলেছে মা? যেমন মা তেমন তার বেটা। যেমন মা তেমন তার বেটা? হ্যাঁ, যেমন বেটা তেমনি তার মা। কেন তোমাকে বলছে কেন এরকম? কেন বলছে এরকম? আমি ওই পড়তে বলেছিলাম, আমি বলি বাবা বলে গেছে নাহলে বগুড়ো দেশে, তার জন্য এরকম বলেছে? না আমি পড়তে বলে তুমিও পড়তে বলো, এরকম বলছে এরকম? যেমন মা তেমন তার বেটা? এ বুঝো বুঝো, মুখ লাগাতে হবে না, ওঠ। আর মুখগুলো কি কি কথা তো বলে দিয়েছো, হ্যাঁ কি ওঠ, পড়বে না, বিরক্ত হচ্ছে। কালকে অনেকদিন তোমার কাছে শুয়েছি তো, তাহলে কালকে দিদির কাছে শুয়েছি, আজকেও দিদির কাছে শুই। তুমি অনেকদিন আমার কাছে শুয়েছ, কালকে দিদির কাছে শুয়েছ, আজকেও দিদির কাছে শুবে। তো আমার যে শরীরটা খারাপ, মাথাটা ঘুরোচ্ছে বলছি, আমাকে কে দেখবে আজকে? তো বাপ্পা কাকার কাছে কি করে দিলে? বাপ্পার কাছে বলছে, বাপ্পা কাকার কাছে কি করে গেলে, শুনতে পাচ্ছ না? তখন শরীরটা অতটা খারাপ ছিল না, এখন বেশি খারাপ লাগছে। শুধু ঘুরলে বেশি খারাপ লাগে না? বাড়িতে যে মাথা টিপো, এখানে শুও না, এখানে শুও। ঘুরলে খারাপ লাগে না, শুধু বাড়িতে এলেই খারাপ লাগে? এই রুমে শুও না, এই রুমে শুও। আমাকে তো বকছো কেন? এই কেকটা খাবো না, এই কেকটা নয়, এই কেকটা খাবো, সেই কেকটা খাবো, এই কেকটা খাবো। এই জন্য এরকম হচ্ছে আমার? ধরে বড় লঙ্কাটা খাইবো। এই বড় লঙ্কাটা ধরে খাই দিবি আমাকে? এত বকো না, এত বকলে আমি তো ভয় পাবো। হ্যাঁ গা হাত দিও না, তোমার একটু হাত। এটা আমাকে দাও। না 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 না, আমার এখানে শুয়ে যাবে আজকে। না, কিতে
আর তুমি কিছু বলো না। কিছু বলো না, আমি এখানে পারমিশন না দিদি কাছে ঘুমাবো। ঠিক আছে না। আমার হট করে শরীরটা বিকাল থেকে খুব খারাপ লাগছে, জানি না কেন। মাথাটা ঘুরছে, হয়তো গ্যাস হয়েছে কিনা আমি বলতে পারছি না। মাথাটা প্রচণ্ড ঘুরছে আর একদম শরীরটা ভালো লাগে না। কীরকম একটা মনে হচ্ছে সে আটুপুটু বলি না আমরা বাংলা ভাষায়, মানে আটুপুটু মানে মনে হচ্ছে যে আমার শরীরটা খুবই খারাপ লাগছে, এরকম মনে হচ্ছে। তো শুয়ে পড়বো একটু, দেখি ভাত টাত কিছু খাবো যদি ভাত আছে। ভাত নাই, ভাত দুধ খাই দিও। আজকে বাবার কাছে শুয়ে যাবো, বাবার শরীরটা খারাপ তো। বাবা না শুয়ে যাবে? হ্যাঁ না কী হবে? তোমার নাতনি তোমার ঘর থেকে আমাকে বের করে দিচ্ছ, তাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ তোমার নাতনি তুমি রুম থেকে বার করে দিচ্ছ মা ওকে? না, শোনা, ওকে আমি শুনি। আমি তোমাকে নিয়ে শুই, কত আদর করে শুই বলো। দুপুরবেলা বলবি তো তো এত বড় কোথায় যে আমি নাতনি আমার রুম থেকে বার করে দিচ্ছ? মাকে বললাম তুই ঘুমা, আমি নিয়ে শুবো। এমন সুন্দর হবে এখানে আসবে। তুই নিয়ে আসবি। এ সাধারণের ময়লা, এই কেরম নালা। হ্যাঁ, তোকে জিজ্ঞেস করছিল যে তোর কোন বর পছন্দ, দুষ্টুমি বর না ভদ্র বর? অবশ্যই ভদ্র। ভদ্র বর পছন্দ বর। হ্যাঁ ঠিক আছে আসবে, আমি ওকে ফোন করে তুই বুক করবে বলে বলতে গেল। দাদা ভগবানে তোর কাছে নামিয়ে দিবে, ভগবানের অত কাছে ছোট আছে। হবে? ভগবান কাছে আছে এখন, তোকে নামি দেবো। নামিয়ে দিবে আগে, ছোট হবে না। ওর কাছে একটু মানুষটা হচ্ছে, দিয়ে তো থাপাক করে দিচ্ছে। ওপরের থেকে নিচে পড়বে। মানে ওর শ্বশুরের সঙ্গে তোর বিয়ে হবে বুঝলি বুনু? দাদা হবে দুই বরের সাথে বিয়ে হবে। তো আমরা বউকে বলবো জামাই বাবু কমলা লেবু। তোর জামাইবাবু হবে। তোর জামাইবাবু হবে কি নি? অনন্যাও কিন্তু জামাইবাবু হবে। ও জামাইবাবু হবে কি? তোর তোর পিঠা মশাই হবে। আমার পিসামশাই, হ্যাঁ আমার পিসামশাই চাই না, ও বেঁচেই থাকুক গা। ওকে বিয়ে করতে হবে না। বলছে বেঁচে থাকুক গা, মানে তুই বিয়ে করলে মরে যাবে নাকি? কি বাবা রে, ছি 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 ছি। কি বলছে দেখো মা তোমার মেয়েকে। হয়ে যাবে। ও পিসামশাই দরকার নেই, ওর জামাইবাবু দরকার। হ্যাঁ, আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।